নিজের স্ত্রীকে দেখে চিনতে পারছো না? এক সন্তানের মা হয়েও এখনো ফিগারটা কিরকম ধরে রেখেছি বলো? আমি ডুবতে চাই না চন্দন, তুমি আমাকে ভাসিয়ে নিয়ে চলো। তোমার জন্য একটা সুখবর আছে, আর সেই জন্যই অনেক রিস্ক নিয়ে তোমাদের বাড়িতে এসেছি। চলে, আরে ওঠো, কটা বাজে? বৌমা, ওঠো, 9টা বাজে। মা ডাকছেন। দেখো দেখো কি কর। বৌমা, বৌমা, মা ডাকছেন। এই মহিলা জ্বালা যে একটু শান্তিতে ঘুমবো কিংবা তোমার সঙ্গে গল্প করবো তারও কোনো উপায় নেই। সব সময় খালি বৌমা আর বৌমা, যত সব। কি হয়েছে কি? সকালবেলা তো চেঁচাচ্ছেন কেন? না না মানে আরে আরে, এ কি করছেন আপনি? আমার মাথায় আবার সব কি ঠেকাচ্ছেন? আশীর্বাদী ফুল মা, তোমার নামে মানত করেছিলাম তাই। না, এসব টোটকা ফটকা দিয়ে আপনি আমাকে আপনার বশে রাখতে চাইছেন, তাই না? বৌমা, হ্যাঁ, আপনি ভেবেছেন আপনার মনের কথা আমি বুঝি না, তাই না? আপনি আমার আর দিব্যেন্দুর মধ্যে একটা দূরত্ব সৃষ্টি করতে চাইছেন, যাতে দিব্যেন্দু আমার কথা না শুনে আপনার কথা মতো চলাফেরা করে, তাই তো? তুমি পারলে আমাকে এত বড় কথা বলতে? নিশ্চয়ই। তবে আপনিও জেনে রাখুন, আপনি আমাকে বশ করবার যত চেষ্টাই করুন না কেন, আপনার সে আশা কিন্তু কোনোদিন সফল হবে না। শিগগির আয়, বোমা পড়ে গেছে। দেবা, চল না। কি হয়েছে মা? বোমা পড়ে গেছে। কি করে হলো? বোমা, বোমা। মাগো, তুমি ওকে দেখো, আমি ডাক্তার ডেকে আনছি। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। হ্যাঁ, তাই যাচ্ছি। বোমা। ডোন্ট ওরি দিব্যেন্দু বাবু, এই সময় মাঝে মধ্যে এরকমই হয়, একটু সাবধানে রাখবেন। ভয়ের কিছু নেই তো ডক্টর? আরে মশাই, ইউ আর গোয়িং টু বি ফাদার। আপনি বাবা হতে চলেছেন। রেবা, রেবা, কোথা গেলি রে? কোথা গেলি? এই মনে হচ্ছে তোকে দিও তো আবার হবে না। কোথা গেল কেষ্ট? এই যে ঠাকুমা, আমি এখানে। বাবা, রাতে তো মিষ্টি আনতে হবে। মিষ্টি আমার বাড়ির ফুটপাতে যে ছোট ছোট ছেলেরা আছে না, বাচ্চা বাচ্চারা, তোর পেট ভরে মিষ্টি খাওয়াবি। তা তো বুঝলাম, কিন্তু মিষ্টি আনবো কি দিয়ে? টাকা দাও। ও, ও, টাকা দিচ্ছি দিচ্ছি। ও জলি, মাই সুইট হার্ট, মাই ডার্লিং, বলো তো আমাদের ছেলে হবে না মেয়ে হবে? দেখো দিব্যেন্দু, আমাদের বিয়ে হয়েছে মাত্র 4 বছর, আর এরই মধ্যে যদি আমাকে মা হতে হয়, then that will be at the cost of my career. আমার সামনে এখন উজ্জ্বল ভবিষ্যৎ। তাছাড়া চন্দন বলেছে মডেলিং জগতে আমার একটা ব্রাইট প্রসপেক্ট আছে। আমার এই সম্ভাবনা, আশা আকাঙ্ক্ষা, তুমি আজ একটা ফ্ল্যাট দেখো। ফ্ল্যাট? আচ্ছা জলি, ফ্ল্যাট কি তোমার ঠোঁটের লিপস্টিক যে অর্ডার দিলেই চলে আসবে? তার মানে তুমি? হ্যাঁ, আমি একজন জুনিয়র অফিসার, 6 বছর মাত্র আমার চাকরি। ঠিক এই মুহূর্তে আমার পক্ষে ফ্ল্যাট কেনা সম্ভব নয়, তাই মা যা বলে গেলেন সেটা মেনে নিলেই আমাদের পক্ষে মঙ্গল। নামেই তালপুকুর, অথচ ঘটে ডোবে না। একটা ফ্ল্যাট কেনার মুরুদ নেই তোমার? তোমাদের জন্য আজ আমার ক্যারিয়ার নষ্ট হয়ে যেতে বসেছে। চন্দন বলছিল আমার নাকি ব্রাইট ফিউচার, অথচ এই অল্প বয়সে মা হয়ে আমাকে সবকিছু বিসর্জন দিতে হবে। ঠাকুর, এই রায় বংশকে তুমি রক্ষা করেছো ঠাকুর। বাবু শোনা কাঁদিনা, বাবু শোনা, বাবু কাঁদিনা, কাঁদিনা, কাঁদিনা বাবু শোনা, কাঁদিনা বাবু শোনা, বাবু কাঁদিনা বাবু। কি হচ্ছে বাবু সোনার? কি হয়েছে? দাদু সোনা কাঁদছে কেন? বৌমা কোথায়? বৌমা? না, কাঁদে না, কাঁদে না। এই ব্যাপার বলুন তো, এত চেঁচাচ্ছেন কেন সকালবেলায়? দাদু ভাই কখন থেকে কাঁদছে? তুমি শুনতে পাচ্ছ না? কাঁদছে তো আমি কি করবো? কিরে রে বা, দুধ খাওয়াসনি? ও তো বোতল মুখে নিতে চাইছে না। বোতল মুখে নিতে চাইছে না? দেখি কেমন মুখে না নে। নে বলছি, নে।
বৌমা, দাদু ভাইয়ের বোধহয় বোতলের দুধ পছন্দ হচ্ছে না, তোমার বুকের দুধ দাও না। এসব আপনি বলছেন বলুন তো? কেন? মায়ের বুকের অমৃতেই তো সন্তানের প্রথম অধিকার। রাবিশ, তাতে আমার ফিগার নষ্ট হয়ে যাবে। কি বলছো তুমি বৌমা? অধিকার? তোমার নিজের ছেলে, নিজের সন্তান, তাকে দুধ দিলে তোমার ফিগার নষ্ট হয়ে যাবে? তাহলে চলে যাক শেষ ফিগার। একটা কথা বলি বৌমা, দিব্যেন্দু ছাড়াও আমার আরো দুটি সন্তান আছে। এসব কথা বলে তুমি আর লোক হাসিও না। বেয়াদব ছেলে কোথাকার। আরে দাদু ভাই, কিরকম ছেলে রে? এত বড় হয়েছিস, ইংলিশ মিডিয়ামে ক্লাস 8-এ পড়ছিস, আজ বাদে কাল তুই ক্লাস 9-এ উঠবি, এখন এই বুড়ো ঠাকুমাকে দিয়ে এরকম খাটাচ্ছিস? শোন, কাল থেকে তুই নিজে তেল মাখবি, নিজে চান করবি, আর নিজে হাতে ভাত খাবি। না ঠাম্মা না, আজে বাজে কথা আমি শুনি না। ও, আমি আজে বাজে কথা বলি? ইয়েস ঠাম্মা, আমি স্ট্রেট কাট বলছি, তুমি যদি আমাকে খাইয়ে না দাও তাহলে আমিও কোনোদিন খাবো না, মরে গেলেও খাবো না। আমি মরে গেলে তখন কি করবি? না ঠাম্মা না, তুমি মরবে না। আচ্ছা ঠাম্মা, তুমি যদি সত্যি সত্যি মরে যাও তাহলে তো তুমি আমায় তোমার ঠিকানাটা দিয়ে যাবে, যাবে না? আচ্ছা ঠাম্মা, মরে গেলে তোমার ঠিকানাটা কি হবে? আকাশ। আমি পাখি হয়ে উঠবো। দাঁড়াও বৌমা, কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছি, কি করব, কখন ফিরবো, আপনাকে কি সব কৈফিয়ত দিয়ে চলতে হবে নাকি? হ্যাঁ হবে, তার কারণ আমি তোমার শাশুড়ি আর এ বাড়ির মালিক। সুতরাং এ বাড়িতে কে কখন বেরোবে আর কে কখন আসবে সবটাই আমার অনুমতি সাপেক্ষ। তোমাকে দেখে তো ভদ্রলোকের ছেলে বলেই মনে হচ্ছে, কিন্তু একজন বিবাহিতা মহিলার সঙ্গে, বিশেষ করে একজন সন্তানের মায়ের সঙ্গে তোমার এইভাবে মেলামেশা করা ভদ্রতা? সি ইজ মাই ফ্রেন্ড, আমার বন্ধু, মাই ব্লুজুম ফ্রেন্ড, অন্তরঙ্গ বন্ধু। বন্ধু? অমন বন্ধুত্বের কাঁথাই আগুন। ভবিষ্যতে কোনোদিনও আমার এই চৌকাট মারাবে না। এই যে, আর যদি কখনো আসো না, এই দেখেছো তো এমন ঘুষি মারবো পুরো ব্রেন ডিফেক্ট করে দেবো। আই আই, তোর এত বড় সাহস? হ্যাঁ, কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় তার শিখছি? হ্যাঁ, ঠাকুমা প্রস্তাব করে বাধা দিতে আমাকে মারো কেন? আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। ঠাম্মা পড়ে যাচ্ছে, আমাকে ছেড়ে দাও। ঠাম্মা, 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 কথা বলো ঠাম্মা, কথা বলছো না কেন? ঠাম্মা, কথা বলো, তোমার কি হয়েছে? ঠাম্মা, তোমার কি হয়েছে? ঠাম্মা, ঠাম্মা। ডাকাত মেয়ে, তুমি এই পাখিটাকে মারলে কেন? কেন, তোমার কি হয়েছে? এটা আমার রোজকার প্র্যাকটিস। প্র্যাকটিস না, প্র্যাকটিস। এই কি করছো? ওতে কিন্তু গুলি মারা আছে। নিজের জীবনের প্রতি এত মায়া? তোমার মতো এই পাখিটার একটা সুন্দর জীবন ছিল। হাহ, বাহাদুরি দেখাবার আর জায়গা পাও না, না? যত সব। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। এখানে স্বামীজি বলতে চেয়েছেন সকল প্রাণীর মধ্যেই মানুষের মতোই ভগবান আছেন এবং তাদেরও বেঁচে থাকার অধিকার এ পৃথিবীতে সমান। প্রাণী হত্যা তাই মহাপাপ। নিজের জীবনের প্রতি এত মায়া? তোমার মতো এই পাখিটারও একটা সুন্দর জীবন ছিল। বাহাদুরি দেখাবার আর জায়গা পাও না, না? ডাকাত মেয়ে। তিনি আরো বলেছেন জীবের। আরে নীলিমা, কোথায় যাচ্ছ? প্রদীপ, প্রদীপ, এ কি তুমি? শোনো, আমি আর কোনোদিনও পাখি মারবো না।
মাস্টারমশাই না বড্ড করা। করা হবে না, পড়া পারলে বুঝি মারবে না? কি হলো? দেখি দেখি। মাগো, তোমার না কথায় কথায় কান্না। তুমি বলো যে তুমি আবার পুলিশ হবে, পুলিশ হবে না ব্যাং হবে, বুঝলে? ওঠো। নীলিমা, জানো তুমি ছাড়া আমার কোনো বন্ধু নেই। তুমি সবসময় আমার বন্ধু হয়ে থাকবে, থাকবে তো? হ্যাঁ। ওই যে চাঁদ দেখছো, আকাশ যেমন জড়িয়ে রেখেছে তেমনি আমরা দুজনে থাকবো। এ কি আবার কাঁদছো কেন? চাঁদ তো ডুবে যায়, তুমিও যদি ডুবে যাও। আমি আমি ডুবতে চাই না চন্দন, তুমি আমাকে ভাসিয়ে নিয়ে চলো। তোমার জন্য একটা সুখবর আছে, আর সেই জন্য অনেক রিস্ক নিয়ে তোমাদের বাড়িতে এসেছি। গতকালই একটা বিদেশি অ্যাড এজেন্সির সাথে আমার কথা হয়েছে। সত্যি? ইয়েস। কিন্তু আমি ভাবছি তোমার ছেলে, স্বামী। ও ড্যাম ইট চন্দন। হ্যাঁ? আরে কাকিমা, তুমি এসে গেছো? কি রে নীলিমা, সবাইকে দেখছি, তোর বাবাকে দেখছি না তো? দেখুন না কাকিমা, আমার জন্মদিন বলে বাবা সারাদিন অফিসে গেল না, আর যখন আমি কেক কাটবো অমনি অফিস থেকে ক্রিং 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 অমনি বাবা ছুটলো। ভালো লাগে না। লক্ষ্মী মেয়ে, জন্মদিনে মন খারাপ করতে হয়? এসো কেক কাটবে। আগে আমার বন্ধু আসুক, তারপর আমি কেক কাটবো। ও মা, সে কি? নীলিমা, ওদি তুমি এসে গেছো? এসো এসো। আমার জন্মদিনে তুমি কেক কাটবে। এ বাবা, তা আবার হয় নাকি? তোমার জন্মদিনে আমি কেক কাটবো? না না। হ্যাঁ হ্যাঁ, তাই হবে। নাও নাও, ছুরি নাও, ছুরি নাও। ওকে। নীলিমা, 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 কথা বলো নীলিমা, 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 কথা বলো। জল, জল খাবো, জল খাবো। নীলিমা, মা, তোর এই বন্ধুটি না থাকলে তোর যে কি হতো মা। তুই নতুন জীবন ফিরে পেয়েছিস মা, তুই নতুন জীবন ফিরে পেয়েছিস। তুই ওকে কোনোদিন ভুলিস না কিন্তু। দেয়াল থেকে ওই সব ছবিগুলো খোল, খুলে এই ছবিগুলো সব লাগাতো দেয়ালে। এই তোরা কিন্তু যা তো, যা বলছি। চলি শোনো। কি ব্যাপার বলো তো? আজ তোমার টেম্পার এত হট, অফিসে কিছু হয়েছে বোধহয়। হ্যাঁ হয়েছে, অজস্র টিটকিরি শুনতেছে তোমার জন্য। এই ছবিটা কার? কেন, নিজের স্ত্রীকে দেখে চিনতে পারছো না? এক সন্তানের মা হয়েও এখনো ফিগারটা কিরকম ধরে রেখেছি বলো? ছি ছি, চলে পারলে এইভাবে আমার মান সম্মান বাজারে বিকিয়ে দিতে? এতে মান সম্মান বিকিয়ে দেবার কি হলো? আরে আজকালকার দিনে মডেলিং একটা প্রেস্টিজিয়াস জব, পার শট 5000। আজ আমি বুঝতে পারছি কত বড় ভুল করেছি তোমার মতো মেয়েকে বিয়ে করে। তাই বুঝি? আমাকে বিয়ে করে তাহলে ভুল করেছো বলছো? তা বেশ তো, সে ভুলটা শুধরে নিলেই পারো। মানে কি বলতে চাইছো তুমি? দিব্যেন্দু, আজ যা ঘটে গেল এবং এর পুনরাবৃত্তি যাতে না হয়, তাই আমার মনে হয় একই ছাদের তলে আমাদের আর থাকা উচিত হবে না। আই ওয়ান্ট ডিভোর্স। হিন্দু ম্যারেজ অ্যাক্টে 13B ধারা অনুযায়ী আমি দিব্যেন্দু রায় ও জলি রায় বিবাহ বিচ্ছেদ অনুমোদন করিলাম। কোনো পক্ষই আপনাদের একমাত্র সন্তান অর্থাৎ ছেলে প্রদীপকে দাবি করেননি। সন্তান যেহেতু নাবালক, আইন অনুযায়ী মায়েরই প্রথম দাবি
না না, আমার কোনো দাবি নেই, আর তাছাড়া ওর কোনো দায়িত্ব নেওয়ার ইচ্ছেও আমার নেই। আপনি তো পিতা, বাবা, আপনার নিশ্চয়ই সন্তানের প্রতি দায়িত্ব থাকা উচিত। আমি সব বুঝতে পারছি ধর্মাবতার, আমি ওর বাবা, কিন্তু আমি কি করব? আমাকে 10টা 5টা অফিস করতে হয়, প্রায় অফিসে কাজে আমাকে দিল্লি, বম্বে, গুজরাট যেতে হয়। আমি কি করে ওর দায়িত্ব নেব ধর্মাবতার? তাহলে প্রদীপের দায়িত্ব? না না জজ সাহেব, ওদের বলবেন না। ওরা ওরা কেউ আমাকে চায় না, কেউ আমাকে দেখতে পারে না জজ সাহেব। ওরা ওরা কেউ আমাকে ভালোবাসে না জজ সাহেব। আমি ওদের কাছে থাকবো না জজ সাহেব, আমি ওদের কাছে থাকবো না, আমি ওদের কাছে থাকবো না জজ সাহেব। ওকে ধরো। ড্রাইভার, গাড়ি থামাও। প্রদীপ, প্রদীপ, তাড়াতাড়ি গাড়িতে উঠে এসো। ড্রাইভার, গাড়ি চালাও। তুমি ছুটছিলে কেন? তোমার পেছনে পুলিশ। কি হয়েছে তোমার? একি, তোমার চোখে জল? বলো না কি হয়েছে। না না, আমার কোনো দাবি নেই, আর তাছাড়া ওর কোনো দায়িত্ব নেওয়ার ইচ্ছেও আমার নেই। আমি সব বুঝতে পারছি ধর্মাবতার, কিন্তু আমি কি করব? আমি কি করে ওর দায়িত্ব নেব ধর্মাবতার? এই এই, এটা কি তোর বাপের ডাউনলোডের খাট পেয়েছিস? শালা চোর! ওঠ ওঠ ওঠ, নাম শালা। এই, এই তুমি কে? এই গভীর জঙ্গলে কি করছো? নেমে এসো, নেমে এসো বলছি। তুমি আমায় কোথায় নিয়ে যাচ্ছ? কোথায় নিয়ে যাচ্ছি? আমার বাবার কাছে। আমার বাবা এখানকার সর্দার। চলো। জয় মা দুর্গা, জয় মা কালী। এই অন্ধকারময় জগতে প্রদীপের আবির্ভাব। জয় মা। আলোর ছোঁয়া। আজ থেকে তুমি আমার দলের একজন। কি খুশি তো মা? বিল্লাহ, সর্দার, ওর অস্ত্র চালনা আর ঘোড়া চালনা শিক্ষার ব্যবস্থা কর। আচ্ছা সর্দার, এসো এসো, চলো। জয় মা দুর্গা, জয় মা কালী। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।